পরিষদের মাধ্যমে দেশের নাগরিকদেরকে রাজনীতি সচেতন করার লক্ষ্যে বিশেষত মাধ্যমে দেশের নাগরিকদেরকে রাজনীতি সচেতন করার লক্ষ্যে বিশেষত আরেকটি বিষয় সেটি হচ্ছে অপচয় রোধ। বিদ্যুৎ, গ্যাস, পানি, জ্বালানি, খাদ্য এগুলি অপচয় যাতে না হয় মানুষকে সচেতন করে যাচ্ছে, এটা আমরা চাই। বিশ্বব্যাপী সব জায়গায় অপচয় বেশি হচ্ছে, অপচয় রোধ করার কর্তব্য দায়িত্ব আমাদের। আরেকটি বিষয় হলো আমরা যেরকম অধিকারের বিষয়ে সচেতন থাকবো, আমরা দায়িত্ব কর্তব্যের বিষয়ে সচেতন থাকবো, এই বিষয়টা আমাদের মধ্যে রয়েছে। এইটাকে সামনে রেখে আমরা আমাদের মাঝে একজন বিশিষ্ট আলেমের দিন আমার আবু সাইদ এসে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ তাকে। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করেছি। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা নতুন রাজনৈতিক দলের উদ্যোগে এসেছি। আজকে আপনাদের সামনে নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ ইনশাআল্লাহ হবে, বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি। আমি এর ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। এরপর কমিটিকে আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনাদের বক্তব্য বলা শুরু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি আমাদের সংক্ষিপ্ত ঘোষণাপত্র এর বৃহৎ ঘোষণাপত্র আমরা পর্যায়ক্রমে লিখব। সংক্ষিপ্ত ঘোষণাপত্র পাঠ করে আপনাদের সামনে শোনাচ্ছি। ঐক্য, সাম্য, ন্যায়, মানবতা, শৃঙ্খলা, সংহতি, বৈষম্যহীন, সমতা, মানবাধিকার প্রশাসন, জবাবদিহিতা, কর্মশ্রেষ্ঠতা, কল্যাণ রাষ্ট্র, শক্তিশালী সৈন্য জাতি, নারী অধিকার ও নিরাপত্তা, দর্শন প্রতিরোধের ব্যবস্থা, অন্যায়, অবিচার, জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে গণঅধিকার বাংলাদেশ, সামাজিক মর্যাদা, সোশ্যাল জাস্টিস, প্রশংসা, সুসমাধি, অতি প্রশংসা, পূজনীয় রাজনীতি বন্ধে, মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে অধিকার বাস্তবায়ন ও দায়িত্ব কর্তব্য পালনে দৃঢ় পত্র নিয়ে রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি, অর্থনীতিতে নতুন ধারার সংযোজন, জনগণকে রাজনীতিতে সংস্কৃতকরণ ও জোরালোভাবে সচেতন করা। যে দেশের জনগণ রাজনীতিতে যত বেশি সচেতন, সে দেশ তত উন্নত। বেশিরভাগ স্বৈরাচার, একতন্ত্র, রাজতন্ত্র ও পরিবারতন্ত্র মুক্ত হয়, ফলে দেশ ভালো চলে, উন্নত হয়। অর্থনৈতিক বৈষম্য নিরসন, জুলুম নির্যাতন প্রতিরোধ, মজলুমের পক্ষে থাকা, বিশ্বের সকল দেশের মজলুমের পক্ষে থাকা, জুলুমকারীদের প্রতিরোধ, দোষারোপ, হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির অবসান, রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও সুষ্ঠু দ্বারা রাজনীতি, বাক স্বাধীনতা, দারিদ্র্য বিমোচন, ভোটাধিকার ও ভোটে দাঁড়ানোর অধিকার, তারুণ্যের প্রাধান্য, প্রযুক্তির উন্নয়ন, ডিজিটাল ব্যবস্থা, বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা, ইসলাম, বিশ্বাস, আমল, সৎকর্ম, মিথ্যা পরিহার, দুর্নীতি, ঘুষ, মাদক, জঙ্গিবাদ, পেশিবাদ, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র, অধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ পরিহার করে মজবুত, টেকসই, শোষণমুক্ত রাজনৈতিক ব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা, নতুন রাজনৈতিক ধারার ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, প্রবাসী, মজদুর, মেহনতকে নিয়ে জনতার মুক্তি, দেশবাসীকে নিয়ে সকলের বাংলাদেশ, ঐক্যবদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি নতুন রাজনৈতিক দল ঘোষণা করছে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রত্যয় নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে থাকবে ঐক্যবদ্ধ জোরালো প্রচেষ্টা। সবার বাংলাদেশ, বাংলাদেশী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরো মজবুত সুদৃঢ় করতে স্বতন্ত্র স্বাধীন পররাষ্ট্রনীতি, সম্মানের ভিত্তিতে পররাষ্ট্র ব্যবস্থাপনা, শক্তিশালী প্রতিরক্ষা নীতি, সামরিক শক্তি বৃদ্ধি করার বিষয়ে আমাদের থাকবে বলিষ্ঠ পদক্ষেপ। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়, টেকসই মজবুত ব্যবসা বান্ধব ব্যবস্থাপনা, কর্মসংস্থান বৃদ্ধি, সংস্কার, সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থা, হামলা মামলা হয়রানি, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, মাদক, জঙ্গিবাদ, ধর্ষণ, রাজনৈতিক দলের নিবন্ধন, রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, গণভোট, সংসদ, গণপরিষদ নির্বাচন, ছায়া সরকার, জাতীয় কনভেনশন, দ্রব্যমূল্য অপচয় বন্ধে, দেশে বিদেশে বিদ্যুৎ, গ্যাস, পানি, জ্বালানি, খাদ্য সহ সকল ক্ষেত্রে অপচয় বন্ধ, শাস্তি হতে, অর্থ
অর্থনৈতিক মুক্তি, সুদমুক্ত অর্থ ব্যবস্থা, ব্যাংকিং, জাকাত ও ঔষধ, চাঁদাবাজি, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, লাল গালিচা, তোরণ, সাংবিধানিক সংবিধান সম্পর্কে জানা এবং জানানো, দিন, দেশ ও জাতির কল্যাণ, সংসদ, রাজনীতি, জননীতি, দায়িত্ব, ধর্মীয় নৈতিকতা, বেকারত্ব দূরীকরণ, সরকারি বেসরকারি চাকুরি, প্রশাসন সহ সকল ক্ষেত্রে সংস্কার, ন্যায়পাল, সরকারি সকল স্তরে সরকারি সকল প্রতিষ্ঠানে ন্যায়পালের ব্যবস্থা রাখা, নাগরিক ভয়েস, সামাজিক আন্দোলন, নাগরিক ফোরাম, ডিসি, ইউনো ও এসপি, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিব, অন্যান্য প্রয়োজনীয় বিষয় সংস্কার, ছাত্র জনতা, কৃষি, বন, সাগর, নদী, খাল, বিল, কৃষি জমি, জলাশয়, শ্রম, প্রবাসী, মেহনতি মজদুর ও নির্যাতিত, সড়ক দুর্ঘটনা, নিরাপদ সড়ক বাস্তবায়ন করা, স্থানীয় সরকার কাঠামো, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন কাঠামো ও পদ্ধতি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার সহ জাতির প্রয়োজনীয় সকল বিষয়ে আমাদের বক্তব্য প্রস্তাবগুলি পর্যায়ক্রমে দেশবাসীর সামনে সরকার এবং সরকারের নিকট তুলে ধরা হবে ইনশাআল্লাহ। যে কথাগুলি আমরা বললাম এগুলি আমরা আমাদের মূল ঘোষণাপত্র হিসেবে নিয়ে আসবো পর্যায়ক্রমে জানানো বিষয়গুলি। এই বিষয়গুলিকে আমরা সামনে নিয়েছি, প্রয়োজনীয় আরো বিষয় নেওয়া হবে। 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে আপনাদের সকলে জানা, 1857 সালে আর গণমানুষের মুক্তি না হওয়ায় আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 1971 স্বাধীনতা আমাদের মূল ভিত্তি। স্বাধীনতার পর গণমানুষের মুক্তি না হওয়া, জুলুম, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র অব্যাহত থাকায় এদেশের ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পতন ঘটিয়ে এদেশের মানুষের মুক্তির পথ সুগম করেছে। জুলাই আগস্ট 24 বিপ্লব স্পিরিটকে আমরা ধারণ করি, শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের জানাই স্যালুট। আমরাও কম বেশি এতে শরীক ছিলাম। এছাড়াও এদেশের অনেক রাজনৈতিক দল দীর্ঘদিন যাবৎ অমানবিক জেল, জুলুম, নির্যাতন সহ্য করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। তাদেরকেও আমরা সম্মান জানাই, শ্রদ্ধা করি। এই বিষয়টা আমরা আবার বলি যে দীর্ঘদিন যাবৎ অমানবিক জেল, জুলুম, নির্যাতন করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে অনেক রাজনৈতিক দলগুলো, তাদেরকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা করি, কৃতজ্ঞতা জানাই। তাদেরও রয়েছে অনেক ত্যাগ। আরও রয়েছে আমাদের দেশের শ্রদ্ধাভাজন মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সামরিক সদস্যবৃন্দ, বেসামরিক কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ সহ সর্বস্তরের নাগরিকগণ, ছাত্র জনতার অবদান অসশক্ত ছিল। সবার প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা জানাই। শহীদদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও কর্মসংস্থান ব্যবস্থা করা, অর্থ সহায়তা করার জন্য আহ্বান জানাই। সরকারের জন্য করা যাচ্ছে, আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া চলছে। আগামীতে দৃঢ়ভাবে সঠিক পথে সুন্দরভাবে দেশ পরিচালিত হোক, এটা আমাদের কামনা। সব মানুষই সম্মানিত, সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সৃষ্টি খলিফা। আল্লাহ পাকের দেওয়া বিধান ও ব্যবস্থাপনা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথই আমাদের পথ। দেশ ও জাতির কল্যাণে, দেশবাসীর মুক্তির লক্ষ্যে আমরা যা বলতে চাই এবং যা বলার দরকার প্রয়োজন তা যেন বলতে পারি এবং সকলের কল্যাণে কাজ করতে পারি, এই কামনা। আর দেশ কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে তার জন্য রয়েছে দেশের সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান, আইন, বিচার ব্যবস্থা, প্রশাসন, মন্ত্রণালয়, সচিবালয়, সরকারি সামরিক বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার সহ সবই রয়েছে। প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা, সততা, নিষ্ঠা, দেশের কল্যাণে, জনকল্যাণের কাজ করা। আর আমাদের কাজ হবে এর সঠিক ব্যবস্থাপনা। আমরা চাই রাজনীতি নয়, জননীতি, ক্ষমতা নয়, দায়িত্ব। সবার আগে দেশ, দেশের জনগণ, দেশবাসী, সকল রাজনৈতিক দল, সরকার, নাগরিক সংগঠন, সামাজিক সংগঠন সহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি। ধন্যবাদ সকলকে। প্রিয় আমানিল্লাহ, আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাদুদ, বাংলাদেশ নতুন ধারা
জনগণ পার্টি। ধন্যবাদ সকলকে।